হরে কৃষ্ণ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদায়িনে হিরণ্যকশিপুর ভক্ষঃ শিলটঙ্কনখালয়ে ইতো নিসিংহ পরতো নিসিংহ যত যত যামি ততো নিসিংহ বহি নিসিংহ হৃদয় নিসিংহ নিসিংহ মাদিং শরণং প্রপদে তব কর কমলবরে নখ অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপু তন ভিঙ্গম কেশবধীত নরহরি রূপ। জয় জগদীশ হরে জয়। এই হিরণ্যকশিপুর ব্রহ্মার বলে বলিয়ান হয়ে যখন নিজেকে ভগবান বলে দাবি করলেন, তখন কিন্তু সমস্ত দেবতারা তারা ত্রাইমাম ত্রাইমাম করলো। সমস্ত দেবতার স্বর্গমত্ত সব জায়গায় ঘোরাঘুরি করছে, কখন জানি হিরণ্যকশিপু তাদের বধ করবে। তাই দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সবাই পালিয়ে বেড়াচ্ছেন। তখন তারা নিরুপায় হয়ে ভগবান নারায়ণকে বলেন, প্রভু তুমি অবতীর্ণ হও। তখন এই সময় ভক্ত প্রহ্লাদ ছিল হিরণ্যকশিপুর পুত্র, এ ছিল বিষ্ণু ভক্ত, নারায়ণ ভক্ত। সে সর্বদাই ভগবানকে প্রার্থনা করতো, ভগবানকে ভালোবাসতো। তার বাবা বললো আমি ভগবান। একদিন সে একটা গাছ নিয়ে বলছে, প্রহ্লাদ তুমি এই গাছটাকে জোড়া লাগাও, তাহলে বুঝবো, প্রাণ দান করো, তাহলে বুঝতে পারছো ভগবান। একটা গাছেরও প্রাণ দান করো তোমার ক্ষমতা নাই, তুমি কিসের ভগবান? এই কলিযুগে এরকম উন্মাদ হয়ে নিজেকে কিছু তপস্যা করার ফলে নিজেকে ভগবান বলে দাবি করবে। কিন্তু রাবণ, হিরণ্যকশিপুর, কংস কত শক্তিশালী ছিল, যার বশ স্বয়ং দেবতারাও ছিল, যার বশ শিব ঠাকুরও ছিল, ব্রহ্মা ছিল, তারাও ভগবান হতে পারেনি। সামান্য জপ তপ করার পরে কেউ ভগবান হয় না। কিন্তু কলিযুগের মানুষ এত অবুঝ, যাকে তাকে ভগবান বলে পূজা করে। কিছু একটা সিদ্ধি দেখাতে পারলে, কিছু একটা কাজ হলে বলে উনি আমার ভগবান। শাস্ত্রে এই ধরনের স্বীকার করা হয়নি। শাস্ত্রে বলতে সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সনাং ভানাঙ্গনা, যার ভেতরে সমগ্র ঐশ্বর্য আছে, বীর্য আছে, যশ আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, তিনি আছে পরম